ইস্তাম্বুল্লাহ ঢাকা, এই ইস্তাম্বুল্লাহ ঢাকা, এই দিল্লি না ঢাকা, এই ভারতের আগ্রাসন রুখে দাও জনগণ। আজকে তার এক সপ্তাহ পূর্ণ হচ্ছে। গত শুক্রবারে গুলি করা হয়েছে, আজ বৃহস্পতিবার, 7 দিন পার হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা বারবার সংবাদ পাচ্ছি শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হচ্ছে, কিন্তু কোন একজন আসামিকে গ্রেফতার করা যায় নাই। এই মুহূর্তে আমরা আজকে সকালে দেখলাম জান্নাতুরা রুমিকে হত্যা করা হয়েছে, কিংবা তিনি আত্মহত্যা করেছেন। আমরা এখন জানিনি তিনি কিভাবে তার মৃত্যু ঘটেছে, কিন্তু একটা বিষয় খুবই কনসার্নিং। জান্নাতুরা রুমিকে যখন বারবার হুমকি দেওয়া হচ্ছিল, রেপ থ্রেট দেওয়া হচ্ছিল, সার্চিং করা হচ্ছিল, তিনি জিডি করেছেন থানায়, তাকে এই থানা পুলিশ কোন রকমের বিন্দুমাত্র সহযোগিতা করে নাই। যে নির্লিপ্ততা শরীফ ওসমান হাদীর ব্যাপারে দেখেছি, একই নির্লিপ্ততা, একই রকমের চুপ থাকা জান্নাতুরা রুমির ক্ষেত্রে হয়েছে। আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমার ভাই ওসমান হাদীর হয়ে, আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বোন জান্নাতুরা রুমির হয়ে। যদি ব্যর্থতার দায় নিয়ে এই উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা পুরো ঢাকা শহর অচল করে দিব। আমরা এখন আমাদের এই মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্যে যাব। রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার মিছিল নিয়ে এই শাহবাগে আসবো। আমরা আশা করি ততক্ষণে আমাদের সঙ্গে আমাদের আরো সহযোদ্ধারা যুক্ত হবেন, এবং যদি ডক্টর ইউনূসের থেকে ঠিক এই মুহূর্তের মধ্যে কোনো ঘোষণা না আসে, পরবর্তীতে যা কিছু হবে তার দায় ডক্টর ইউনূসকেই নিতে হবে।